হ্যালো গাইস, আজকে আমি রান্না করব পাবদা মাছ হচ্ছে আলু বেগুন দিয়ে ঝোল পাতলা করে একদম, ঠিক আছে। কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়, একদম শর্টকাট একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই পাবদা মাছটাকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দিতে হবে 2-4 মিনিটের জন্য। তারপরে গরম তেলে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে হচ্ছে যতক্ষণ মাছগুলো ভাজা হবে ততক্ষণে মশলা করে নেবে। মশলা থাকবে হচ্ছে রাঁধুনি আর হচ্ছে জিরে পেস্ট করে নেবে, সাথে হচ্ছে টমেটো দিবে, তার সাথে আদা বাটা দেবে আর হচ্ছে দিবে লঙ্কা বাটা, ঠিক আছে। তো এই যে মশলাগুলো আমি দেখিয়ে দিলাম, আর মাছ ভাজাও হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিবে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। তো দেওয়ার পরে প্রথমে দিয়ে দিবে আলু আর বেগুনটা, ওখানে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো মতো কষিয়ে নেবে। তার কারণ হচ্ছে মশলাগুলো আগে দেবে না, তার কারণ একটাই যে ওখানে আদা আছে, আদা বেশিক্ষণ কষালে হচ্ছে তরকারিটা তেতো হয়ে যাবে। যার জন্য এখানে লবণ হলুদ দিয়ে একটু আলুটা সে বেগুনটা একটু কষিয়ে নেবে। ভালো মতো যখন কষানো হয়ে যাবে তখন ওখানে হচ্ছে টমেটোগুলো দিয়ে দেবে, যেগুলো টমেটো কেটে রেখেছিলে। টমেটোগুলো দেওয়ার পরে একটু কষিয়ে নেবে। কষিয়ে নেওয়ার পরে হচ্ছে ওখানে দিয়ে দেবে এক এক করে মশলা। যেমন এখানে আমি দিলাম প্রথমে লঙ্কা বাটা, তারপরে দিলাম আদা বাটা, তারপরে দিলাম একটু জিরে আর ধনিয়া বাটা, তারপরে একটুখানি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। মনে করো একটা পেঁয়াজের থেকে অর্ধেকটা অতটা পেস্ট করে রেখেছিলাম, তো ওটা দিয়ে দিলাম। ওটা দেওয়ার পরে হচ্ছে ভালো মতো কষিয়ে নেবে। তো আমি এক হাত দিয়ে ক্যামেরা করছিলাম আর এক হাত দিয়ে ভিডিও করছিলাম, তো ওর জন্য হচ্ছে অত ভালো করে আমি ক্যামেরাটা ধরতে পারিনি, যার জন্য প্রবলেম হচ্ছিল। তারপরে জল দিয়ে দিবে যতটুকু পরিমাণ জল দেওয়া দরকার। জল দেওয়ার পরে 5-10 মিনিট হচ্ছে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করবে। সেদ্ধ হয়ে গেলে তারপরে ওখানে হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিবে। দেখো ফাইনালি সেদ্ধ হয়ে গেছে আমার মাছের ঝোল। তারপরে এখানে মাছগুলো যে ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে এখানে দিয়ে দেব হচ্ছে যে জিরে আর হচ্ছে তেজপাতা, ওটা হচ্ছে ভেজে রেখেছিলাম, ভেজে ওটা পেস্ট করে রেখেছি। তো এখানে জিরে আর তেজপাতা এই যে দেখো ফাইনালি আমি দিয়ে দিলাম। জিরে তেজপাতা পেস্টটা দিয়ে 2 মিনিটের মতো রেখে তারপরে হচ্ছে মাছের ঝোলটা নামিয়ে নেবে। একবার বাড়িতে ট্রাই করে দেখো, ভীষণই টেস্টি লাগে। আমার তো ভীষণ টেস্টি লেগেছিলো। দেখো ফাইনাল লুক।